প্রত্যেকেরই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইমানি পরীক্ষা দিয়ে আল্লাহ এরা ধৈর্য নিচ্ছেন, যে দেখি এরা আমি আল্লাহর প্রতি কতটুকু সবর থাকে। সুবহানাল্লাহ। সর্বশেষ উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, আমি আল্লাহ তোমার তানোর ধৈর্যের পরীক্ষা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ এখন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো, কিছুটা ভয় দিয়া, কিছুটা ক্ষুধা দিয়া, তোমাদের এই মালর ক্ষতি করিয়া, জানর ক্ষতি করিয়া এবং ফল ফসলের ক্ষতি করিয়া আমি আল্লাহ দেখমু ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি তাই ধৈর্যশীল ওগুলোর অন্তর্ভুক্ত দলভুক্ত থাকতে পারো কিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গান তোমাদের ধৈর্যের পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নবী রাসূল ওগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করছেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বড় প্রিয় একজন নবী আসলাম, যেই মানুষটা সারাদিন আল্লাহর ইবাদত কাটাইতা, সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর শুকর গুজার বান্দা হলোর কাতারও তার নাম উঠাইতা, সারাটা রাত ইবাদত বন্দেগী করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্ডে অসংখ্য ধন সম্পদের মালিক বানাইছিলাম। 14টা সন্তানও আল্লাহ তান্ডে দান করছেন। এই পরিমাণ সম্পদ আল্লাহ তান্ডে দিছেন। আসমানও যেই মানুষটার বেলায় ফেরেশতা হলে আসমানও মিটিং করিয়ে যে আইয়ুব নবীর আলোচনা করতা, গুণগান গাইতা। একদিন ও মিটিং শয়তান আগমন করলো, জানাইল যে তুমি তাই আইয়ুব নবীর প্রশংসা কররাই, আল্লাহ তান্ডে ধন দিছেন, জন দিছেন, সব দিক দিয়ে দিছেন, এর কারণে তাই নিশ্চিন্ত মনে আল্লাহর ইবাদত কররা। নাউজুবিল্লাহ। দিছে ইয়া শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ হইলে তুমি আমার আইয়ুবরে পরীক্ষা করতে চাইলে পরীক্ষা করতে পারো। বলে আল্লাহ আমি জানি যে আইয়ুবর যদি ধন সম্পদ সন্তান সব হারিয়ে নেনগি, তাইলে তাইনার ইলা আপনারে ডাক্তার নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দান ধৈর্যের পরীক্ষা নেওয়া আরম্ভ করলাম। খবর আইতে লাগলো যে তার সমস্ত মালামাল ধ্বংস হয়ে গেছে, তার খামারও আগুন লাগিয়া সমস্ত খামার পুড়ে গেছে। এইভাবে বিভিন্নভাবে খবর আইতে আইতে দেখা গেল কোনো সম্পদ আর অবশিষ্ট নাই। একদিন প্রচণ্ড ঝড়ে গড়র দেয়াল ভাঙ্গিয়া একসাথে তান 14টা সন্তান ইন্তেকাল করলা। আইয়ুব আলাইহিস সালাম খালি মুখ থেকে জবান থেকে বার করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14টা সন্তান মারা গেছেন, সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এর বাদেও তার মাঝে কোনো পেরেশানি নাই, তার মাঝে কোনো চিন্তা নাই, তাই না আল্লাহর ইবাদতে মগ্ন। সুবহানাল্লাহ। 2 নম্বর পদক্ষেপ নিল শয়তান। শয়তানে ফরিয়াদ জানাইল, আল্লাহ তান ধন সম্পদ আওলাদ খাড়িয়া নিশ্চয়, এর বাদেও তাই না আপনার থেকে বিমুখ হইরা না। তার শরীর তো এখনো সুস্থ আছে, আপনি তান্ডে অসুস্থতা দিয়া দেখো তাই না আপনার পথ থেকে সরিয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন এক পচন বেমার দিলা, 1-2 বছর নাই, একটানা 18টা বছর জঙ্গল আল্লাহর পয়গাম্বরে খাটাইলা। এলাকার মানুষের দান্ডে গ্রাম থেকে বার করিয়া দিল। শরীরের মাঝে এত দুর্গন্ধ পয়দা হইল, মানুষ কিনারা যাইতে পারেন না। একমাত্র তান একজন বিবি ছাড়া আর কোনো মানুষ তান কিনারাত যাই না। তান্ডে জঙ্গলবাসী করে হইল। 18 বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে পুকায় খাইল। সারাটা শরীর পুকায় জাররা জাররা করল নবী আইয়ুব আলাইহিস সালাম রে। শরীর থেকে ফুকা ছুটিয়া পড়ি গেলে নিজ হাতে ফুকা উঠাইয়া বই তার হইতা, খারে ফুকা খা, তোর রিজেক আমার শরীরে আল্লাহ রাখছে, তুই এখানে পড়ি গেলে। ফুকায় খাইতে খাইতে সারাটা শরীর জাররা জাররা করছে। এর বাদেও কোনোদিন আল্লাহর দরবারও দোয়া করছেন না, আল্লাহ তুমি আমার বেমার কমাই দেও। একদিন আইয়ুব আলাইহিস সালাম অনুভব করলা তান জিহ্বার মাঝে খেনে জানি ব্যথা করে। সুবহানাল্লাহ। বিবির এটা কেজি খাইলে গো বিবি,
দেখো সেন আমার জিহ্বার মাঝে খেনে বেদনা করে। বিবি পরীক্ষা করিয়া জানাই, ওগো আইয়ুব নবী, ও আল্লাহর পয়গাম্বর, ফুকায় তো খাইতে খাইতে আপনার জিহ্বা পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে 18 বছর বাদে যেই দিন পুকায় তার জিহ্বা খাওয়া শুরু করছে, ওই দিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে মনে মনে কইনা, হারে পুকায় যদি আমার জিহ্বা খাইলায় তাইলে আমি কেমনে আমার মালিকর জিকির করমু। পুকায় যদি আমার জিহ্বা খাইলে আমি কেমনে আল্লাহর জিকির করমু। আল্লাহর জিকির তাকে যাতে বঞ্চিত না হইন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারও বেমার খমাই দেবে দোয়া না করিয়া খালি দোয়া করেন, আল্লাহ আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি অসুস্থ, তুমি তো পরম দয়াময়, অতি দয়ালু। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় বিপদ হল দিয়ে আল্লাহ তান ধৈর্যর পরীক্ষা নিশ্চয়, তাই সাহায্য চাইছেন সবসময় খার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, যখন বালা মুসিবত আইব তোমরা যদি ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ কিলা সাহায্য করেন। বুখারীর বর্ণনায় আনেন, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ইসলাম মহিলা সাহাবী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন যোদ্ধা আসলা, সুন্দরী আসলা, আবার বিধবাও আসলা। তান্ডে দেখিয়া হযরতে তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইবার আগে তান্ডে দেখিয়া তান বালা লাগি গেল, তাই বিয়ার প্রস্তাব দিলাইলা। উম্মে সুলাইমে হইলা, ঠিক আছে তোমার প্রস্তাবে আমি রাজি, তবে শর্ত হইল তালহা তুমি তো মুসলমান হওয়া লাগবো। এবার হযরতে তালহা মুসলমান হইলা, বিয়া শাদী হইল। লম্বা ঘটনা, লম্বা হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তান একটা ছেলে সন্তান দিলাম। হযরতে তালহা আসলা ব্যবসায়ী মানুষ, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করতাম। একদিন ব্যবসা করিয়া বাড়ি রানা হইছেন, যেই দিন বাড়িতে আইতাম ওই দিন সন্ধ্যার বাদে তানর একমাত্র বাচ্চাটা ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কইন, রাসূলুল্লাহ কইছেন যখন বিপদ বালা মুসিবত আইব তখন সবর করতাম, আর সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হইন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরিলায় সবর করিলায় আমি আল্লাহ তারা লোক ধরিলাই। সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা যখন জানছেন তার সন্তান মারা গেছেন, খেউরারে খবর দিছেন না, লাগা ঘরের মানুষও জানেন না। সুন্দর করিয়া বাচ্চাটারে গোসল করাইয়া সুন্দর কাপড় পিন্দাইয়া এমন ভাবে বিছানাত শোয়াইয়া রাখছেন, দেখলে মনে হয় তান বাচ্চাটা ঘুমাই রইছে। সুবহানাল্লাহ। হযরতে তালহা বাড়িতে ইয়া লগে লগে হই না আমার সন্তান হই। উম্মে সুলাইমানে কেমন স্বামীরে এত দূর সফর করিয়া আইছো, আগে তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, রেস্ট নেও, বাচ্চা তো আছে, বাচ্চা দেখবাই নেই। হযরতে তালহা তো যুবক মানুষ, আরো পরিশ্রম করিয়া সফর করিয়া আইছেন, তানো মনের মাঝে আইছে বিবি তো ইখান খারাপ কথা হইছেন না, আগে খাওয়া দাওয়া করি এর বাদে বাচ্চা দেখবো, বাচ্চা তো ঘুমার। এবার হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে তো ভালোবাসে, তো প্রেম নিবেদন করা আরম্ভ করছেন। যুবক তালহা মুহূর্তর মাঝে তার বাচ্চার কথা বলে গেছেন। রাত্রি পার হইছে, স্বামী স্ত্রী তারার মতন করিয়া কাটাইছেন। ফজরের সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করিয়া পাক পুত পবিত্র হইয়া মসজিদে নববীত রওনা হইছেন, ওই সময় উম্মে সুলাইমে ডাকিয়া হন, স্বামীরে তোমার কাছে একটা মাসালা জানতাম চাইমু। ও স্বামী, যদি জানা থাকে এ মাসালাটা আমারে কইবাইনি। সুবহানাল্লাহ। হযরতে তালহা কইন, বিবি গো জিকাও, যদি আমার জানা থাকে তাইলে আমি কইমু, আর জানা না থাকলে আমি নবীর দরবার থেকে জানিয়া ইয়া কইমু। সুবহানাল্লাহ। উম্মে সুলাইমে ডাকিয়া হন, স্বামীরে আমার কাছে কেউ যদি কোনো আমানত রাখে
আর এই আমানতটা যদি আবার ফেরত চাই আমার দ্বারা কি করণীয়? হযরতে তালহা এখন বিবি গো, এই মাসালাটা তো সহজ মাসালা। তোমার কাছে আমানত রাখছে, আমানত ফেরত চাইলে তুমি তার আমানত ফেরত দিতাই। এবার উম্মে সুলাইমের কেমন স্বামীরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমারে আমার একটা সন্তান আমানত দিসলা, এই সন্তানটা গতকাল সন্ধ্যার বাদে আবার ফেরত নিছেন গে। সুবহানাল্লাহ, কত সুন্দর উপস্থাপনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দুঃখ পাইলাম। বিবিরে ডাক্কে হইল, বিবি গো, সন্ধ্যার বাদে আমার ছেলেটা মারা গেল, আর তুমি আমারে ফজর রক্ত খবর হই নাই, বাচ্চাটারে আদর করিয়া রাসূলুল্লাহর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দি মসজিদে নববীতে রাসূলুল্লাহর খেদমত গিয়া হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খেদমত গিয়া কনিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি উম্মে সুলাইমের বিরুদ্ধে বিচার লইয়া আইছি। নবী কইন, তালহা রে, উম্মে সুলাইম রে আমি ব্যক্তিগতভাবে বালা করিয়াছিনি। ও তালহা, তুমি উম্মে সুলাইমের বিরুদ্ধে কিতা বিচার লইয়া আইছো? তাই তো এ ধরনের মানুষ নাই। এবার হযরতে তালহা যখন সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানান, তালহা রে, উম্মে সুলাইমের মতো তুমিও সবুর করো রে তালহা। তুমি উম্মে সুলাইমের এই ধৈর্য ধরার কারণে আমি নবী আমার নবুয়ানা চোখ দিয়া দেখি, আর গত রাত্রিতে আল্লাহ তোমার বিবির ঘরে এমন এক সন্তান দান করছেন, যেই সন্তানের পরবর্তী তামাম মানুষ ইমানদার হইয়া জমিন আগমন করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দারে, যখনই আমি আল্লাহর সাহায্যের দরকার হইব, যখন সাহায্যর তোমার প্রয়োজন হইব, দুইটা মাধ্যম শিখাইয়া দিলাম। বালা মুসিবত আইলে ধৈর্য ধরি আল্লাহর সাহায্য পাইবাই। আর যখন আল্লাহর সাহায্যের দরকার হইব, দুনিয়ার যে কোনো পেরেশানি যদি আপনারে আমারে ফাইলায়, দুনিয়ার বালা মুসিবত পড়িয়া ব্যক্তিগত পেরেশানি, সামাজিক পেরেশানি, যত ধরনের পেরেশানি থাকে না কেন, এত সমস্ত পেরেশানি লইয়া, সমস্ত ক্লান্তি লইয়া বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে ঢুকি আল্লাহর কুদরতের কদম সিজদা দিলায়, সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজ অনুগ্রহে নিজ কুদরতে আল্লাহ দূর করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সাহায্য চাইতে খার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ কিলা সাহায্য দেন। বদরের যুদ্ধর আগর দিনের রাত আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হল ডাকিয়া হইন, ও আমার সাহাবী হল, আগামীকাল সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যাব। সুতরাং যুদ্ধ করতে হইলে শরীরের শক্তি দরকার, আর শরীরের ক্লান্তি দূর করতে হইলে বিশ্রামের দরকার। যাও তোমরা সবাই গিয়া ঘুমাইরাও। প্রত্যেক সাহাবী যার যার তাবুত কি আরাম কররা, সব সাহাবী ঘুমো। একজন সাহাবীর ঘুম লাগে না, তাই নইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, ঘুম লাগেন না। হঠাৎ তার মনের মাঝে আইলো, দেখি যে আল্লাহর হাবিব কোন জায়গাতে আছেন। যদি আল্লাহর হাবিব জাগনাতে হন, তাইলে রাসূলুল্লাহর খেদমতে একটু সময় বইমু। ও ইরাদা লইয়া প্রত্যেকটা তাবুত তালাশ করছেন, কোন তাবুত আল্লাহর নবী নাই দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক বড় চিন্তিত হইলা। আরো একটু সামনে অগ্রসর হইছেন, দেখুন আল্লাহর হাবিব পাহাড়ের উপরে, টিলার উপরে সিজদারত অবস্থায় আল্লাহর দরবার খান্দিরা।